আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফ্রি কোরআন শিক্ষা সিরিজের 10টি ক্লাস অলরেডি সমাপ্ত করে ফেলেছি। আজকে 11 নম্বর ক্লাসটি হবে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করব ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন আমরা আর কথা না বাড়ায় ক্লাসটা শুরু করি। জি, আমরা গতকালকে যে ক্লাসটি কমপ্লিট করেছিলাম সেগুলো যদি আমরা ভালো করে পারি, গতকালকের ক্লাস এবং তার আগের দিনের ক্লাসগুলো যদি আমরা ভালো করে মনোযোগ দিয়ে করে থাকি, তাহলে অবশ্যই আমরা এই হরফগুলো চিনব। তো আমরা একটু খেয়াল করব এই হরফগুলো চিনছি কি না। এটার নাম কি? বা, জিম, ফা, সদ, মিম, হা। এইভাবে আমরা এই হরফগুলো একটু খেয়াল করব। পিছনের পৃষ্ঠার প্রতি বিশেষ করে খেয়াল করব, তাহলে আমরা এই হরফগুলো বুঝবো। এই সবগুলো হরফ পিছনের পৃষ্ঠাতে আছে, তো আমরা সেইখান থেকে খেয়াল করব। আর এইটা পিছনের পৃষ্ঠায় নাই, এজন্য এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে হামজা। এটা কি? এটা হচ্ছে হামজা। তো এই পৃষ্ঠাটা অলরেডি কমপ্লিট ক্লিয়ার। আমাদের পূর্বের 2 পৃষ্ঠার 2 দিনের সবকের উপর নির্ভর করবে যে আমরা এই পড়াটা পারছি কিনা। যদি আমরা দেখি যে এইগুলো আমরা পারছি, তার মানে আমাদের পূর্বের 2 দিনের সবকটা ভালোভাবে ইয়াদ হয়েছে। সুতরাং আমরা আজকে খেয়াল করব যে আমরা এই আধা পৃষ্ঠা, এই এতটুকু, এখান থেকে এতটুকু আমরা পারছি কিনা। যদি আমরা পারি তাহলে বুঝবো যে পিছনের 2টা সবক আমাদের যথাযথ হয়েছে। আর যদি না পারি তাহলে আমরা পিছনের 2টা সবক, মানে পিছনের যে পৃষ্ঠাটা ছিল সেই পৃষ্ঠাটা আমরা ভালো করে শিখে নেব ইনশাল্লাহ, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আজকের ক্লাস শুধু এটাই, যাতে আমরা বিষয়টা মস্ক করি, পিছনের হরফগুলো যাতে আমাদের ভুল না থেকে যায়। এজন্য এটা হচ্ছে, এই আধা পৃষ্ঠা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তাই আধা পৃষ্ঠা যদি পারি আলহামদুলিল্লাহ, না পারলে আমরা আরেকটু ট্রাই করব, পিছনের 2টা ক্লাস আবার করব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আমরা সামনের ক্লাসের জন্য প্রস্তুতি নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।